ভালোবাসা যখন হয়ে ওঠে অবসেশন আর ক্ষমতা যখন পরিণত হয় ধ্বংসে, তখন জন্ম নেয় এক গল্প, বরবাদ। ঢাকার এক প্রভাবশালী রাজনীতিবিদের একমাত্র সন্তান আরিয়ান মির্জা। ধনী, সুদর্শন, কিন্তু ভয়ানক বেপরোয়া। ছোটবেলা থেকে সে জানে, আমি যা খুশি তা করতে পারি, কারণ তার পিছনে তার বাবার হাত আছে। আবিদ মির্জা। নাইট পার্টি, গাড়ির রেস, মাদক, এ তিনটি হলো তার জীবন। কিন্তু একদিন পার্টিতে এক সাধারণ মেয়ের সাথে দেখা হয়, তার নাম নিতু। আর সেখান থেকে শুরু হয় বরবাদের আসল কাহিনী। আরিয়ান প্রথম দেখাতে নিতুকে পছন্দ করে। সে তার ক্ষমতার টাকা দিয়ে নিতুকে প্রভাবিত করতে চায়, কিন্তু নিতু তাকে পছন্দ করে না, ঘৃণা করে। কারণ তখন জানানো হয় না। তবে দর্শক বুঝতে পারে এর পিছনে ভয়ানক কোনো অতীত আছে। নিতুর বাবা সবুজ মেয়ে ছিলেন একজন সত্যবাদী মানুষ। সে একটি নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেখানে মূল দুর্নীতিকারী ছিলেন আবিদ মির্জা। প্রতিশোধ নিতে মিথ্যা মামলা সবুজকে ফাঁসানো হয়, তাকে দুর্নীতি করে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার মেয়ে মিতু আবিদ মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চায়। আবিদ সত্য দেয়, তোমার বাবার প্রাণ চায়, তুমি আমাকে এক রাত দিবে। মিতু বাবাকে বাজাতে রাজি হয়, কিন্তু শেষ পর্যন্ত সবুজ মেয়ে ফাঁসিতে ঝুলে মারা যান। প্রতিশ্রুতি রাখা হয়নি। এই বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়ে মৃত আত্মহত্যা করে। এই ঘটনা থেকে নিতুর মনে জন্ম নেয় ঘৃণা। মির্জা পরিবার তার কাছে পাপের প্রতীক। আরিয়ান ধীরে ধীরে সব সত্য কথা জানতে পারে। প্রথমে তার নিজের বাবার কর্মকাণ্ড, এরপর নিতুর পরিবারের ক্ষত। সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার বিশ্বাসের জগৎ ভেঙে যায়, আর সে সিদ্ধান্ত নেয়, আমি এই অন্যায়কে শেষ করব। আরিয়ান প্রথমে খুঁজে বের করেন সেই তিনজন রাজনীতি ক্যাডার যারা মৃত্যুর অপমান ও সবুজ মিয়ার মামলার সাক্ষী ছিল। সে তাদের একজন করে খুন করে। এরপর চলে আসে ফারহান। ফারহান দেশে ফিরে এবং নিতুকে অপহরণ করে বিয়ে করতে চায় জোর করে। বিয়ের দিনে আরিয়ান হামলা চালায় এবং প্রচন্ড অ্যাকশন হয় এবং ফারহান মারা যান। এই যুদ্ধে আহত হয় নিতু। আরিয়ান নিজেই তাকে গুলি করে। তার কথা যে সে যদি তার না হয় সে আর কারো হবে না। নিচে পড়ে থাকে নিতু এবং বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার পরিবারের অপরাধের ভার আর আমি বইতে পারিনি। এখন বুঝতে পারছি তুমি আলাদা ছিলে। নিতুর মৃত্যুতে আরিয়ান ভেঙে পড়ে। সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আবিদ মির্জা তার ছেলের মৃত্যুতে নিজেই আত্মহত্যা করেন। আরিয়ান ফাঁসির মঞ্চে উঠে বলে, আমার পরিবার ধ্বংস করেছে অনেককে। আজ আমি আমার মৃত্যুর মধ্যে দিয়ে সে ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি।